জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্বামী নিগমানন্দ। লিখছেন শ্রী যজ্ঞেশ্বর বিশ্বাস। জয় গুরু। পূজ্যপাদ গুরুদেব শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংসদেব পার্থিব রাজ্যে থাকিতে জীবনচরিত বাহির হয়। ইহা তাহার ইচ্ছা ছিল না, কিন্তু সেবক ভক্তগণের অনুরোধে তিনি সংক্ষিপ্তভাবে জীবনী লিখিতে শ্রী নৃপেন্দ্রচন্দ্র রায়কে আদেশ করেন। তৎপর আমি হরিদ্বার হইতে দেশে আসায় এই দাসাধমের উপর সে ভার অর্পিত হয়। কারণ এই অধম তাহার পবিত্র জন্মভূমি দর্শন ও বাল্যজীবনের অনেক ঘটনা সংগ্রহ করিয়াছি, এবং তিনি সাধনকালে অনুগ্রহ করিয়া এই অধমের বাসায় বাস করিয়াছিলেন। তথাপি তিনি তাহার জীবনের অত্যাশ্চর্য ঘটনাবলী প্রকাশের অনুমতি দেন নাই। কেবল সাধারণের ভ্রম দূরীকরণের জন্য মূল বিষয়মাত্র লিখিত হইল। মিত্রপক্ষ রাজার ছেলে, জমিদারের ছেলে, জজের ছেলে এবং শত্রুপক্ষ চণ্ডাল বা ম্যাথরের ছেলে প্রভৃতি যে সকল কাল্পনিক কথা প্রচার করিয়া থাকে, সাধারণে তাহাদের কথায় বিশ্বাস করিয়া ভ্রমে পতিত না হয়েন জীবনী প্রকাশের ইহাই অন্যতম উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুরের জীবনী সম্বন্ধে অদ্যাবধি যে সকল পুস্তক বাহির হইয়াছে ও হইতেছে, তাহার কোনোটি তাহার স্থূলদেহে অবস্থানকালে প্রকাশিত হয় নাই। কেবলমাত্র আমি তাহার নির্দেশক্রমে তিনি স্থূলদেহে অবস্থানকালে সংক্ষিপ্ত জীবনীটুকু প্রকাশ করিয়াছিলাম, এবং 1315 সালের আর্যদর্পণ পত্রিকার মাধ্যমে 3 মাস ধরিয়া প্রকাশিত হইয়াছিল। এই সংক্ষিপ্ত জীবনীটুকু বাহুল্য বর্জিত, বিভূতি ও অত্যাশ্চর্য ঘটনাদি শূন্য হইলেও ইহা তৎকালীন শ্রী শ্রী ঠাকুরের সম্পাদনায় ব্রহ্মচারীগণ কর্তৃক প্রকাশিত বলিয়া সম্পূর্ণ ভ্রম প্রমাদশূন্য ও সুবিস্তৃত জীবনী পুস্তকের সারাংশস্বরূপ বলিয়া ইহার গৌরব অক্ষুণ্ণ থাকিবে বলিয়া আশা করি। নদিয়া জেলা বঙ্গের আবাল বৃদ্ধ বনিতার পরিচিত। ন্যায়ের চর্চায় নদিয়া একদিন ভারতের সর্বোচ্চ স্থান অধিকার করিয়াছিল। রঘুনাথ, রামনাথ, জগদীশ প্রভৃতি পণ্ডিতগণ নদিয়ার নাম অক্ষরে অক্ষরে জগৎগাত্রে খোদিত করিয়া দিয়াছেন। বেশি নয়, আজও 500 বৎসর অতীত হয় নাই। মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গদেব নদিয়ায় আবির্ভূত হইয়া ভগবত ভক্তি প্রেমের মধুরোজ্জ্বল স্নিগ্ধ কিরণ বিকীর্ণ করিয়া সমস্ত বঙ্গদেশকে উদ্ভাসিত ও প্রফুল্লিত করত মরজগতে অমরত্ব লাভের উপায় বিধান করিয়া দিয়াছিলেন। তাহার সময়ে তৎপরবর্তীকালে এই নদিয়া ভূমে কত সাধক, ভক্ত ও মহাপুরুষের আবির্ভাব তিরোভাব হইয়াছিল, কে তাহার সংবাদ রাখে? তবে যিনি নদিয়া জেলা পরিভ্রমণ করিয়াছেন, তিনি অবশ্য কিঞ্চিত উপলব্ধি করিতে পারিয়াছেন। স্বামী নিগমানন্দের জন্মস্থান নদিয়া জেলার অন্তর্গত। মেহেরপুর নদিয়া জেলার একটি ক্ষুদ্র উপবিভাগ। এই মেহেরপুর উপবিভাগের মধ্য দিয়া অতীতের স্মৃতি বহন করিয়া ক্ষুদ্র ভৈরব নদ প্রবাহিত। মেহেরপুর হইতে 6 মাইল উত্তরে ভৈরব নদের পশ্চিম তীরে প্রায় 2.5 মাইল দীর্ঘ কুতুবপুর নামে একটি গ্রাম আছে। এই গ্রামটিতে সকল রকম জাতির বসতি। তন্মধ্যে মধ্যবিত্ত ভট্টাচার্য বংশ খ্যাতি ও বংশমর্যাদায় ওই দেশে সর্বত্র সুপরিচিত। এই বংশের কাশ্যপ গোত্র ও চাটুতি গায়, কিন্তু বংশে অনেক অধ্যাপকের প্রাদুর্ভাব হওয়ায় ভট্টাচার্য আখ্যায় তাহারা পরিচিত। সাহিত্য চর্চা ও গীতবাদ্যে এই ভট্টাচার্য বংশের বিশেষ খ্যাতি আছে। এই বংশে স্বামী নিগমানন্দের জন্ম হয়। তাহার পিতার নাম ভুবনমোহন ভট্টাচার্য। ভট্টাচার্য মহাশয় বিদ্যা, বুদ্ধি ও প্রতিভাতে এই গ্রামের শীর্ষস্থান অধিকার করেন। সাংসারিক কাজকর্মে তাহার অসাধারণ ক্ষমতা ছিল। তিনি প্রথমে দ্বারভাঙা, মুর্শিদাবাদ প্রভৃতি স্থানে জমিদার সরকারে উচ্চ কার্য করিতেন, কিন্তু পরে নিজের বাটির নানারূপ অসুবিধা হওয়ায় বাধ্য হইয়া কার্য পরিত্যাগ করিয়া বাটি আসেন, এবং গ্রামে কোনো মহাজনের বাটির সর্বময় কর্তা হইয়া আত্মীয় স্বজন লইয়া সুখ স্বাচ্ছন্দ্যে দিন যাপন করেন। তাহার নিরপেক্ষ উপদেশ, পরোপকার, বিনয় ও নম্রতাতে মুগ্ধ হইয়া গ্রামের সমস্ত লোক বাধ্য ছিল। ধনী, দরিদ্র, শূদ্র, ভদ্র, শিক্ষিত ও অশিক্ষিত সমস্ত লোক তাহাকে ভক্তি শ্রদ্ধা করিত। তাহার উপদেশ ব্যতীত কাহারও কোনো কার্য সম্পন্ন হইত না। তাহার স্ত্রীকে গরিব দুঃখী লোক অন্নপূর্ণা বলিয়া জানিত। তিনি নিজের অন্ন ও পরিদেহ বস্ত্রের দ্বারা বিপন্নের দুঃখ দূর করিতেন। ব্রাহ্মণ দম্পতির দেবচরিত্রে মুগ্ধ হইয়া আপামর সাধারণ তাহাদের গুণগান করিত। আজিও গ্রামের লোক তাহা ভুলিতে পারে নাই। ভট্টাচার্য মহাশয় পরের দুঃখে আপনার দুঃখের ন্যায় বিবেচনা করিতেন। তিনি অনেকের চাকরির জামিন হইয়া কয়েকবার বিপন্ন ও অর্থদণ্ড দিয়াছেন, তবুও তাহা পরিত্যাগ করিতে পারিতেন না। এজন্য আত্মীয় স্বজন কত তিরস্কার করিত, কিন্তু তিনি কাহারও কথাই ভ্রুক্ষেপ করিতেন না।
তিনি এই সকল মহৎ গুণে সর্বসাধারণের নিকট ও রায় সরকারের বিশেষ পরিচিত ও সম্মানিত হইয়াছিলেন। সঙ্গীত ও ধর্মে-কর্মেও তাহার সবিশেষ আড়ম্বরহীন অনুরাগ ছিল। প্রথমে ভট্টাচার্য মহাশয়ের 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণের উপর্যুপরি 2টি কন্যা হইলে পিতামাতার কীরূপ চিন্তার কারণ হয় তাহা সহজেই অনুমেয়। ভট্টাচার্য মহাশয় ভগবানে নির্ভর করিয়া নিশ্চিন্ত হইলেন, কিন্তু তাহার স্ত্রী সর্বদা বিষাদিত চিত্তে কালাতিপাত করিতেন। ঠাকুর দেবতার নিকট পুত্র সন্তানের জন্য কামনা করিয়া মাথা করিতেন। পরিশেষে বৃদ্ধা গৃহিণীগণের পরামর্শে কার্তিকের ব্রত করেন। ওই দিনে পূজান্তে তিনি আলস্যবশত গৃহমধ্যে অঞ্চল পাতিয়া শয়ন করিয়া আছেন। সহসা চিৎকার করিয়া উঠিলেন। সকলে কারণ জিজ্ঞাসা করায় তিনি কেবল বলিলেন, একটা স্বপ্ন দেখিয়া ভয় পাইয়াছি। ফল কথা, দম্পতি ভিন্ন অন্য কেহ স্বপ্নবৃত্তান্ত অবগত হইতে পারে নাই। যথাকালে ভট্টাচার্য পত্নী গর্ভবতী হইলেন। তাহার সর্বদা ভয় আবার পাছে কন্যা হয়, সেই জন্য দেবতার নিকট সর্বদা মিনতি করিতেন। দিবারাত্র পূজা অর্চনা লইয়া থাকিতেন। পত্নীর বর্তমান গর্ভের অবস্থা ও স্বপ্নবৃত্তান্ত স্মরণ করিয়া ভট্টাচার্য মহাশয় মনে মনে পুলকিত ও ভক্তিভরে ইষ্টচরণে প্রণাম করিতেন। 1795 শকের শ্রাবণ মাসে বৃহস্পতিবারে রাত্রি 2 ঘটিকার সময় চন্দ্রলগ্নে তাহার পত্নী একটি পুত্র সন্তান প্রসব করিলেন। দম্পতির আনন্দের সীমা রহিল না। রীতিমতো কৌলিক প্রথা অনুযায়ী সূর্যাদি দেবতার অর্চনা করিয়া বালকের জাতকর্ম সম্পাদন করাইলেন। গ্রহাচার্য সিংহ রাশিতে জন্ম ও একাদশী বৃহস্পতির সঞ্চার দেখিয়া নবপ্রসূত বালকটির ভবিষ্যৎ পর্যালোচনা করিয়া ভট্টাচার্য মহাশয়কে তাহার আভাস জানাইয়া গেলেন। ভট্টাচার্য মহাশয় আহ্লাদে আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ইষ্টদেবীর উদ্দেশ্যে জগদম্বার চরণে প্রণাম করিলেন। যথাসময়ে বিশেষ সমারোহের সহিত অন্নপ্রাশন সম্পন্ন করিলেন। তিনি পুত্রের অন্নপ্রাশনের চতুষ্পার্শ্বের লোকদিগকে যেরূপ সমাদরে ভোজন করাইয়াছিলেন, অদ্যাপি ও গ্রামের লোক তাহার গল্প করিয়া থাকে। ইহার পর ভট্টাচার্য মহাশয়ের ক্রমশ 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। গুরুর আদেশ অনুসারে প্রথম পুত্রের নলিনীকান্ত নাম রাখা হয়। নলিনীকান্ত এই সন্ন্যাস গ্রহণকালে গুরুর নিকট স্বামী নিগমানন্দ সরস্বতী নাম প্রাপ্ত হইয়াছেন। নলিনীকান্ত বয়ঃপ্রাপ্ত হইয়া গ্রাম্য স্কুলে বিদ্যাভ্যাস করিতে লাগিলেন। বাল্যকালেই তাহার বুদ্ধি, প্রতিভা ও চিন্তাশীলতার পরিচয় পাওয়া যায়। তিনি আপন ক্ষমতায় সমবয়স্ক বালকদিগের উপর কর্তৃত্ব করিতেন। তাহারা তাহার কথায় প্রাণ পর্যন্ত দান করিতে প্রস্তুত ছিল। বাল্যকালে পাঠে তাহার তাদৃশ মনোযোগ ছিল না। বর্ণমালা অভ্যাস করিতেই 5-6খানা বর্ণপরিচয় প্রথম ভাগের দরকার হয়। সহাধ্যায়ী বালকগণের সঙ্গে প্রতিদিন নতুন নতুন খেলায় ব্যস্ত থাকিতেন। তাহাতেও বালকের প্রতিভা প্রকাশ পাইত। সময় সময় এমন নতুন নতুন কথা বলিতেন যে বৃদ্ধগণ পর্যন্ত আশ্চর্য হইয়া যাইতেন। একদা এক সুরসিক বৃদ্ধ নলিনীকান্তের ভগ্নিপতিকে দেখাইয়া জিজ্ঞাসা করিলেন, তুমি ওই ব্যক্তির কে হও? উনি তোমার কে হন শুনিতে চায় না। নলিনীকান্ত উত্তর করিলেন, আমি উহার যাহা হই তাহা কি আপনাকে বলিলে সন্তুষ্ট হইবেন? উপস্থিত ব্যক্তিবর্গ হো হো শব্দে হাসিয়া উঠিলেন। তখন নলিনীকান্তের বয়স 9 বৎসর মাত্র। নলিনীকান্ত বয়ঃপ্রাপ্ত হইলে মেহেরপুর এন্ট্রান্স স্কুলে পড়িতে লাগিলেন। উপনয়ন হইলে পর বালকের ধর্ম প্রবৃত্তি প্রবলা হইয়া উঠিল। রীতিমতো সান্ধানিক নৃত্যক্রিয়া ও দেবদেবীর কবচ পাঠ আরম্ভ করিয়া দিলেন। রামায়ণ মহাভারত পাঠ করিতে করিতে কাঁদিয়া আকুল হইতেন। সন্তানের এই সকল লক্ষণ দেখিয়া স্নেহময়ী মাতা ব্যাকুল হইয়া ধর্মপুস্তকগুলি গোপন করিয়া রাখিতেন। ইহাতে নলিনীকান্ত ক্ষুণ্ণ হইয়া পাড়া প্রতিবেশী নিকট পুস্তক সংগ্রহ করিয়া বনে বাগানে যাইয়া একান্তে পাঠ করিতেন। কাশিমবাজারের স্বর্গীয়া মহারানী স্বর্ণময়ীর দ্বারা পণ্ডিত শ্রী শ্যামাচরণ জ্যোতিষার্ণব নলিনীকান্তের জন্মপত্রিকা দেখিয়া বালককে দর্শন করিবার জন্য ব্যাকুল হন। ভট্টাচার্য মহাশয় মেহেরপুর হইতে তাহাকে আনয়ন করেন। উক্ত পণ্ডিত গোপনে পিতামাতাকে পরিণামে সন্ন্যাসের কথা জানাইয়া যান। পুত্রকে অত্যন্ত স্নেহ করিতেন। কাজে এই সংবাদে তাহারা ব্যাকুল হইয়া স্বামী ভাস্করানন্দ ও রামকৃষ্ণ পরমহংসদেবের শরণাপন্ন হন। তাহারাও স্পষ্টভাবে পরিণামফল জানাইয়া দেন। কাজেই বাল্যকালে ধর্মভাব দেখিয়া তাহারা ব্যাকুল হইয়া ওঠেন। বিশেষত কোমল প্রাণা মাতা দিবারাত্র ওই চিন্তায় কালাতিপাত করিতেন। ভগবান অল্পদিনেই তাহাকে নিষ্কৃতি দান করিলেন। নলিনীকান্তের 13 বর্ষ বয়ক্রমকালে তাহার মাতৃদেবী স্বর্গারোহণ করিলেন। গৃহে ভট্টাচার্য মহাশয়ের বৃদ্ধা মাসিমাতা ভিন্ন অন্য লোক ছিল না। পুত্রদের অযত্ন হইবে ভাবিয়া তিনি তাহাদিগকে স্বীয় শ্বশুরালয়
রাধাকান্তপুর প্রেরণ করিলেন। নলিনীকান্তের বৃদ্ধা মাতাময়ী ও 2টি বিধবা মাসিমাতা ভিন্ন মাতুলালয়ে আর কেহ ছিল না। তাহাদের বৃহৎ দ্বিতল বাটি, যথেষ্ট জমিজমা, গোলাবাড়ি এবং মহাজনী কারবার ছিল। বিধবা মাসিমাতাদের যথেষ্ট নগদ টাকা এবং সম্পত্তি ছিল। নলিনীকান্ত এবং তাহার সহোদর কয়টি এই বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। বৃদ্ধা ও তাহার কন্যা 2টি সর্বদা ব্রত, নিয়ম ও ধর্মকর্মে নিয়োজিত ছিলেন। রথ, দোল, রাস, দুর্গোৎসব প্রভৃতি পূজাদি মহাসমারোহে সম্পন্ন হইত। উপযুক্ত অভিভাবকের অভাবে সম্পত্তির অবস্থা দিন দিন শোচনীয় হইতেছিল। নলিনীকান্ত মাতুলালয়ে আসিয়া দারিয়াপুর স্কুলে পড়িতে আরম্ভ করিলেন। মাতার মৃত্যুর পর তাহার অবস্থা আমূল পরিবর্তন হইয়া গেল। হাস্য, পরিহাস, ক্রিয়াদি অন্তর্হিত হইল। নিঃসঙ্গ থাকিতে ভালোবাসিতেন। বালক বদনে গাম্ভীর্যের চিহ্ন প্রকাশ পাইল। লেখাপড়াতে অসাধারণ শক্তি দেখা গেল। স্কুলের সহাধ্যায়ী ছাত্রদের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করিলেন। সর্বদা চিন্তামগ্ন থাকিতেন। কেহ কোনো সময়ে ডাকিয়াও সাড়া পাইত না। দারিয়াপুর স্কুলের সেক্রেটারি স্বধর্মানুরাগী জমিদার শ্রীযুক্ত রামচরণ বিশ্বাস যোগীগুরু গ্রন্থখানি পাঠ করিয়া আমাদের লিখিয়েছিলেন, নলিনীকান্ত বাল্যকাল হইতেই চিন্তাশীল ছিলেন। এখন বুঝিলাম তিনি বৃথা চিন্তা করেন নাই। নলিনীকান্তকে সকলেই ভালোবাসিত। বাল্যকাল হইতে অত্যধিক ভালোবাসা পাইয়া তিনি ভালোবাসার সম্মান করিতে শিখিলেন না। মাতুলালয়ে 3 বছর থাকিয়া দারিয়াপুর স্কুল হইতে পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ঢাকায় আসিয়া পড়িতে আরম্ভ করেন। এই সময় 17 বছর বয়ঃক্রমকালে 24 পরগনা জেলার অন্তর্গত হালিশহর গ্রামের বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের প্রথম কন্যা শ্রীমতী সুধাংশুবালা দেবীর সহিত তাহার বিবাহ হয়। বিবাহের পর প্রথমবার পত্নী মাতুলালয়ে আসিলেই তিনি তাহাকে পিতার সেবার জন্য কতকপুরে পাঠাইয়া দিলেন। ইহাতে নলিনীকান্তের মাতামহী ও মাসিমারা তাহার উপর রাগ করিলেন এবং পড়ার খরচপত্র একরকম বন্ধ করিয়া দিলেন। তিনি আর অধিক দিন পরিবার আশা বৃথা ভাবিয়া ও ওভারসিয়ারশিপ পড়িতে আরম্ভ করিলেন এবং শেষ পরীক্ষার ফল বাহির না হইতে দিনাজপুর ডিস্ট্রিক্ট বোর্ডে কার্য পাইলেন। চাকরি পাইয়া 2-4 দিনের মধ্যে বুঝিলেন চাকরির ন্যায় অধম বৃত্তি একান্ত বিরল। তিনি আজীবন স্বাধীন বৃত্তির অনুশীলন করিয়া আসিতেছেন। উচিত কথা বলতে যিনি কাহাকেও কুণ্ঠিত হইতেন না, তাহার পক্ষে ডিস্ট্রিক্ট বোর্ডের অসংখ্য কর্তার কর্তৃত্ব পোষাইবে কেন? একদা তাহার বাড়িতে গ্রামের কয়েকজন অধ্যাপক ও মাতব্বর লোক ছেলেদের হাল ফ্যাশন মতে চুলের পারিপাট্য রহিত করিতে বদ্ধপরিকর হইয়া ছেলেদের ডাকান। তথায় নলিনীকান্ত উপস্থিত ছিলেন। তিনি বৃদ্ধ সভায় সতেজে বলিলেন, মহাশয়গণ, ছেলেদের উহা দোষ নহে। কালের অবস্থায় সমাজে উহা প্রবেশ করিয়াছে। ন্যাড়া মাথা বা চৈতন্য চুটকি লইয়া আপনারা যে সকল ভীষণ পাপকর্ম করিয়া থাকেন, এই সকল ছেলেরা তাহা কল্পনায় আনিতেও পারে না। আপনারা অনুমতি করিলে আমি তাহা প্রকাশ করিতে প্রস্তুত আছি। সকলেই নীরব, কাহারও বাক্যস্ফূর্তি হইল না। পশ্চাৎত্যাগের ছলে অনেকেই সভা ত্যাগ করিলেন। তিনি লোকনিন্দা বা সমাজের ভয়ে কখনো বিশ্বাসের বিরুদ্ধে কার্য করিতেন না। একটি পথিক তাহাদের গ্রামে মারা যায়, কিন্তু তাহা স্বজাতিরা যখন কেহ সৎকার করিল না, তখন তিনি একটি ব্রাহ্মণ বন্ধুর সাহায্যে নিজেই তাহা সম্পন্ন করিতে অগ্রসর হন। তখন শূদ্রেরাই তাহা সমাধা করিল। এরূপ মেজাজ যাহার, চাকরি তাহার পোষাইবে কেন? 1.5 মাসের মধ্যে ইঞ্জিনিয়ারের সাথে বচসা করিয়া কার্য ত্যাগ করিলেন এবং কলিকাতা যানবাজারের জমিদারির মধ্যে জরিপের পরিদর্শক নিযুক্ত হইলেন। এখন হইতে তাহার নবজীবন আরম্ভ হইল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।